সুন্দরভাবে ঠাকুরকে সাজানো রয়েছে। প্যান্ডেলটা পুরো সাদা লাল থিমের ওপর করা, যে বর্ণটা সেই বর্ণটা একদম সাদা রঙের দেখতে পাচ্ছি। এর অংশ অলংকার সবটাই গোল্ডেনে করা হয়েছে। শিশির দিকেও কিন্তু বেশ সুন্দর করে সাজানো রয়েছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু রয়েছি লেক মার্কেট এরিয়াতে, আর তোমাদেরকে আমি পরপর দুটো গণেশ পুজোর ভিডিও দিয়েছি, একটা উত্তর কলকাতার, একটা দক্ষিণ কলকাতার। আজকে তোমাদেরকে দেখাবো লেক কালীবাড়ির গণেশ পুজো। মোটামুটি এখন আমি দেশপ্রিয় পার্ক ক্রসিং থেকে একটুখানি এগিয়ে এসেছি, যাবো লেক কালীবাড়ির উদ্দেশ্যে। প্রত্যেক বছরই লেক কালীবাড়ির ঠাকুর আমি তোমাদেরকে দেখিয়ে থাকি, সেরকমভাবে এই বছরও তোমাদেরকে দেখাবো। চলো, সবাইকে গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা। সবাই পুজো এনজয় করো। কাদের কাদের বাড়িতে গণেশ পুজো হয় অবশ্যই আমায় কমেন্ট করে কিন্তু জানিও। ধরে একদম লেক কালীবাড়ির সামনে দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু বেশ কয়েকটা লাইটিং দেওয়া আছে, বাট রাস্তায় যে লাইটিংয়ের গেটগুলো থাকে সেইগুলো কিন্তু এইবারে নেই। তবে এইখানে অনেকগুলো লাইটিং রয়েছে, বিভিন্ন দেবদেবীর লাইটিং সব রয়েছে। ওইদিকে কিন্তু প্রচুর লাইন পড়েছে ভোগের জন্য। যাই হোক, ওই হচ্ছে লেক কালীবাড়ির কালী ঠাকুরের মন্দির। আর চলো এইবারে যাব ভেতরে, যেখানে রয়েছে গণেশ ঠাকুর। আর এবছরে কিন্তু এখানে যে ধামসার আয়োজন করা হয় সেটাও কিন্তু করা হয়নি, দেখতে পাচ্ছি। হচ্ছে প্যান্ডেল, তবে এবছর কিন্তু বিষয়টা একটু অন্যরকম। প্রত্যেক বছর আমরা এরকম ফ্রন্ট সাইডে কিন্তু ঠাকুর দেখতে পাই, তবে এবছর কিন্তু ঠাকুরের পজিশনটা বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে টোটাল প্যান্ডেল, একদম হলুদ সাদা থিমে প্যান্ডেলটা করা হয়েছে। ভেতরটায় যে নিয়ে যাই তোমাদের, ঠাকুরের সামনে দেখতে পাচ্ছ, দারুণ অসাধারণ লাগছে দেখতে। ভীষণ সুন্দরভাবে ঠাকুরকে সাজানো রয়েছে। আর প্রত্যেকবারই যতবারই লেক কালীবাড়ি আসি না কেন, সেটা যেই পুজোর জন্যেই হোক, এসে কিন্তু এই যে পরিবেশ, যে সামনে এত সুন্দর ঠাকুর দেখে কিন্তু সত্যি অভূতপূর্ব লাগে বিষয়টা। ওপরের ঝাড়টা জ্বলছে দেখতে পাচ্ছ, সামনেই রয়েছে ঠাকুর। সামনে চলে এসছি একদম ঠাকুরের জাস্ট হাইটটা একবার সামনে থেকে দেখো, মানে এরকমভাবে মাথা উঁচু করে, মানে উপরে উঠিয়ে কিন্তু ঠাকুরকে দেখতে হচ্ছে। তবে ঠাকুরের যে গায়ের বর্ণ, তার সাথে কিন্তু মুখের যে বর্ণ, সেই বর্ণের কিন্তু আলাদা রয়েছে। মুখের যে বর্ণটা, সেই বর্ণটা একদম সাদা রঙের দেখতে পাচ্ছি। ঠাকুরকে এবছর একদম সিলভার অলংকারে সাজানো রয়েছে। আর দুই পাশে কিন্তু ঋদ্ধি সিদ্ধির সাথেও কিন্তু গণেশ ঠাকুর রয়েছে। সিংহাসনের মধ্যে বসে রয়েছে, ছোট ছোট সিংহাসন করা হয়েছে, সেই ছোট ছোট সিংহাসনের মধ্যে কিন্তু গণেশ ঠাকুর বসে রয়েছে। তাদের সাথে ঋদ্ধি সিদ্ধি রয়েছে দুদিকে। ঠাকুরের সাথে কিন্তু এবারে দুদিকে দুটো ইঁদুর আছে দেখতে পাচ্ছি একদম নিচের অংশে। আর ঠাকুরের চার হাতে অস্ত্র রয়েছে। ব্যাকগ্রাউন্ডের যে চালচিত্র, সেই চালচিত্রর মধ্যেই কিন্তু একদম সিলভার রঙের কারুকাজ দেখতে পাচ্ছি টোটালি। যে দুটো ছোট ছোট যে গণেশ ঠাকুর, সেই ঠাকুর দুটোও কিন্তু ভীষণ কিউট। দেখো জাস্ট, একদম ঋদ্ধি সিদ্ধিকেও কিন্তু বেশ সুন্দর করে সাজানো রয়েছে। তার সাথে গণেশ ঠাকুর রয়েছে বসে দুদিকে। পদ্মশ্রী ভাস্কর সনাতন রুদ্রপালের ঠাকুর রয়েছে প্রত্যেকবারের মতনও। অসাধারণ তার ছোঁয়া, অসাধারণ তার হাতের কাজ, দারুণ। প্রত্যেকবারই তোমাদেরকে আমি লেক কালীবাড়ির গণেশ ঠাকুর দেখাই, যেই পুজোই হোক না কেন লেক কালীবাড়িতে আমি আসি। অবশ্যই তোমরা এসে দেখতে পারো লেক কালীবাড়ির এই জনপ্রিয় গণেশ পুজো। কালকে কিন্তু ধুমধাম করে গণেশ পুজো হবে। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি কালই দেবো, যেদিন দেবো সেদিন থেকেই কিন্তু সুন্দর করে এখানে গণেশ উৎসব পালন করা হবে। মোটামুটি ঠাকুর 2-3 দিন থাকবে। আজটা তোমাদেরকে দেখালাম, উপরে ঝাড় দেখালাম, ঠাকুর দেখালাম। অবশ্যই এসো কিন্তু তোমরা লেক কালীবাড়ির এই ঠাকুর দর্শন করতে। আশা করি তোমাদের ভালো লাগবে। গণেশ ঠাকুর তোমাদেরকে দেখালাম, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। একদম ওইদিকে হচ্ছে দেশপ্রিয় পার্ক ক্রসিং। দেশপ্রিয় পার্ক ক্রসিং থেকে একদম লেক কালীবাড়ির রাস্তাতে তোমরা যদি ঢুকে যাও, মানে এই মোড় থেকে লেক কালীবাড়ির রাস্তা বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে, ঠিক তার আগেই ডান দিকে একটা রোড ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে লেক রোড লেক ক্লাবে এই পুজোটা এখানে হয়। তোমরা দেখতে পারো, একদম ঢুকেই সামনেই হচ্ছে পুজোটা।
রোডের একদম সামনে থেকেই সব মেলার মতন সব স্টল বসে গেছে। তোমরা লেক কালীবাড়ির পুজো দেখার পর কিন্তু এই পুজোটা অবশ্যই দেখো, বেশ সুন্দর করে গণেশ ঠাকুরটাকে সাজানো হয়েছে। চলো সামনে নিয়ে গিয়ে তোমাদেরকে একদম প্যান্ডেল দেখাই। এই প্যান্ডেলের একদম সামনে দেখছো অলরেডি কিন্তু এখানে ওপেনিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই রয়েছে টোটাল প্যান্ডেলটা পুরো সাদা লাল থিমের ওপর করা রয়েছে। এবার ধীরে ধীরে প্যান্ডেলের ভেতর দিকে যাই। ভেতরে কিন্তু অলরেডি ঠাকুর সুন্দরভাবে সেজে উঠেছে। জাস্ট দেখো কি দারুণ লাগছে দেখতে, অসাধারণ সাজে। ব্যাকগ্রাউন্ডের চালচিত্রটা দেখো কতটা সুন্দর, পুরো গোল্ডেন সাজের ওপর কিন্তু সাজানো হয়েছে। যদি সামনের দিক থেকে তোমাদেরকে দেখাই বিষয়টা, দেখো মুকুটের অংশ অলংকার সবটাই গোল্ডেনে করা হয়েছে। জাস্ট মুকুটটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, ওপরে একটা সুন্দর ঝাড় জ্বলছে কিন্তু প্যান্ডেলের। দেখালাম লেক কালীবাড়ি, তার সাথে সাথে লেক রোড লেক ক্লাবের এই পুজোটাও তোমরা দেখতে পারো, সেটাও তোমাদেরকে দেখালাম। পরপর আসলে কিন্তু অবশ্যই এই দুটো পুজো দেখে নিও। বেশ সুন্দর করে সাজানো গোছানো রয়েছে এই পুজোটাকেও, বেশ সুন্দর করে প্যান্ডেল করে ব্যাপারটাকে ডেকোরেট করা রয়েছে। ঠাকুরটাও ভীষণ সুন্দর। অবশ্যই তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওতে। তোমাদের লেক কালীবাড়ির সাথে সাথে কিন্তু এই ঠাকুরটাও আমি দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।